২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হয়ে যাওয়া পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি ঘৃণিত অধ্যায়। সেদিন বাংলা হারিয়েছিল জাতির সূর্য সন্তানদের। বিডিআর বিদ্রোহের নেপথ্য রহস্য আজও জাতিকে জানতে দেওয়া হয়নি। তাই বর্তমান সরকারের উপর প্রত্যাশা, বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য জাতিকে জানাবেন। তবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে রয়েছে। নতুন করে কমিশন না করে বিদ্যমান প্রতিবেদনের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। এ সময় শহীদ পরিবারদের ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপি যদি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে তা হবে তাদের চরম ব্যর্থতা। তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, আর এর প্রকৃত তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। তাই ঘটনাটির পুনঃতদন্তেরও দাবি জানান তিনি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।